সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 18ই নভেম্বর, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। যে সকল ছাত্রছাত্রী এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করো নাই, বিশেষ করে অষ্টম শ্রেণী যে সকল ছাত্রছাত্রী এখনও রেজিস্ট্রেশন করো নাই, তারা অতি সত্বর 20 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি জমা দাও। একটা সুবর্ণ সুযোগ, যেহেতু তোমাকে জিএসসি পরীক্ষা দেওয়া লাগছে না, এখন রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফি জমা দিয়ে তুমি স্কুলের অ্যাসাইনমেন্ট দিয়ে তুমি অষ্টম শ্রেণী পাস করতে পারবে। তোমরা এখন যারা শুনছো, তোমার বন্ধুদেরকে তোমরা বলবে তারা যেন রেজিস্ট্রেশনের ফি জমা দিয়ে তারা ফর্ম ফিল আপ করে এবং অ্যাসাইনমেন্টগুলি ঠিকমতো জমা দেয়। অষ্টম শ্রেণী চামেলি এবং শিউলি শাখার উভয় শাখার শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমাদের সম্মুখে উপস্থাপন করার আগে আমি যে কথাগুলি বলবো সেটা হচ্ছে, তোমরা টেলিভিশনে খুব ভালো করে লক্ষ্য করে দেখেছ, আজ থেকে 1 মাস আগে করোনার যে থাবা ছিল, করোনার যে মৃত্যুর হার ছিল, আক্রান্তের যে হার ছিল, এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে। মানুষ এটাকে সিরিয়াসভাবে নিচ্ছে না। অনেক মানুষ, শিক্ষিত অশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষকে বোঝানো লাগে, কিন্তু শিক্ষিত মানুষকে তো বোঝানো দরকার নেই। তিনি নিজেও বোঝেন যে তিনি যদি এই জীবাণু বহন করেন, এই ভাইরাস যদি বহন করেন, যার সঙ্গে তিনি কথা বলবেন এই উন্মুক্ত মুখে, সেই আক্রান্ত হবে। যদি তার পরিবার থাকে, পরিবার পরিজন আক্রান্ত হবে। এটি যাদের হয়েছে তারা জানে যে কি কষ্টের ব্যাপার। অতএব আমরা সবাই সাবধান হব, ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করব। ঘরে প্রতিদিন একটা বোতলে স্যাভলন মিশানো পানি তোমরা স্প্রে করে দিবে। ঘরের কোনায় টোনায় যেখানে যা বইপত্র আছে সবার উপর স্প্রে করে দিবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর স্প্রে করলে এই জীবাণুগুলি ঘরের মধ্যে যে সুপ্ত অবস্থা আছে তারা মারা যাবে। যাদের করোনা হয়েছে, পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে, এটি কিন্তু 3 মাস থাকে। অর্থাৎ এই নেগেটিভিটি 3 মাস শরীরে থাকে। তাদের কিন্তু আবার হওয়ার সম্ভাবনা থাকে 3 মাস পর। কারণ শরীরের অ্যান্টিবডি যেটা, সেটা 3 মাস পর্যন্ত লাস্টিং করে। লাস্টিং করার পর অ্যান্টিবডি কমে যায়। তখন সে আবার সহজে, যেহেতু একবার সে আক্রান্ত হয়েছে, আবার সহজে সে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অতএব যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের কাছে সবিনয় অনুরোধ, আপনি নিজে সেফে থাকুন, আপনার পরিবারের সদস্যদের সেফে রাখুন, আপনার বন্ধুবান্ধবদের সেফে রাখুন। আপনি যদি সেফ থাকেন তাহলে আপনি থেকে আপনার পরিবার বাঁচবে, আপনি থেকে আপনার সমাজ বাঁচবে, আপনার থেকে এই এলাকাবাসী এই মারাত্মক ভাইরাস করোনা নামক কোভিড-19 থেকে বেঁচে যেতে পারে। কিন্তু সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এটা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আল্লাহ যদি কারোর নসিবে লেখে রাখে যে কারোর মৃত্যু এই করোনা দ্বারা হবে, তাহলে যতই চেষ্টা করি না কেন সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে প্রাথমিক অবস্থায় এর কোনো চিকিৎসা ছিল না। এখন মোটামুটি অনেক হাসপাতালে, এমনকি বাসায় বসে বসেও এর চিকিৎসা করা যায়। যাই হোক, তোমরা যেখানে আছো ভালো থেকো। এখন আমি অষ্টম শ্রেণীতে গণিত বিষয়ের উপর একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। যারা এটি দেখছো তারা মনোযোগ সহকারে দেখো, আর নিজেকে সেফ রাখবে, মাদক থেকে দূরে থাকবে। মনে রাখবে আমাদের জীবন এই জীবনে যা কিছু ভালো কাজ করে যাব, কবরে বসে বসে সেই ভালো কাজগুলির আমরা
রিটার্ন পাবো। যেহেতু মুসলমান, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। তাই আসো আমরা হোয়াইট বোর্ডে যাই। আমরা কি লিখেছি? হোয়াইট বোর্ডে লিখেছি যে কোনো একটা সঞ্চয় সমবায় সমিতি থেকে তুমি 15,000 টাকা ঋণ নিয়েছ 3 বছরের জন্য। তার নির্ধারণ করে দিয়েছে 9% মুনাফা। এখন ক নাম্বারে আছে 3 বছর পর মুনাফা, অর্থাৎ সরল মুনাফা হলে সে কত টাকা পরিশোধ করবে, আর চক্রবৃদ্ধি মুনাফা সে কত দিবে। শুধু মুনাফা, মূলধনের কথা বলা হয়নি। তাহলে আসো আমরা এটা করে ফেলি, যে এখানে যে জিনিসটা করব, যে আগে সরল মুনাফা বের করে নিই। সরল মুনাফা বের করতে হলে এখন আমরা জানি ক নাম্বার, যে সরল মুনাফা সূত্র কি? I = PRN। এখানে পি মানে কত? 15,000 টাকা। আর মানে কত? 9% বাই কত? 100। আর এন মানে কত? 3। 1 2 1 2। এখন এটাতে গুণ করো, 3 নং 27, আর এটাতে গুণ করো 15। 27 গুণন 15, 35-এর 5, হাতটাকে 3, 13, আর কত? 27। 5 10 টাকা 4। 4050 4050 টাকা। আর এখানে হবে একক। ব্যাপারটা বুঝছো? তাহলে 3 বছর পর মুনাফা, সরল মুনাফা শোধ করবে 4050 টাকা। ব্যাপারটা বুঝতে পারছো? আমরা জানি, সূত্র জানি যে I = সরল মুনাফার ক্ষেত্রে I = PRN। এখানে পি এর মান 15,000, আর এর মান কত? 9%, সেটাকে পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 হবে, আর এন এর মান কত? 3। এটা গুণ করলে 4050 টাকা হবে। এটা সরল মুনাফা। এবার আসো আমরা চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে নির্ণয় করে। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র তো আমরা জানি, যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল যদি হয় সি, সবৃদ্ধি মূল সমান সি যদি হয়, এর অর্থ হচ্ছে এর মধ্যে মুনাফা যোগ মূলধন এই আছে। তো এখন আমি মুনাফা নির্ণয় করব। মুনাফা I = C - P। আবার C = আমরা জানি P × 1 যোগ R পাওয়ার N মাইনাস কত? P। এখন এখানে আমরা 15,000 টাকা আর 1 যোগ উপরে 9 নিচে কত? 100 উপরে 3 মাইনাস কত? 15,000 টাকা। এটা টাকা লিখে দিলাম, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখান থেকে আমরা নির্ণয় করে নিই কী হবে। এখান থেকে এখানে চলে যায়, সমান 15,000 টাকা যোগ 15,000 টাকা, 15,000 টাকা 1 যোগ দশমিক কত? 09 মাইনাস 15,000 টাকা। 15,000 1.09 এত বিয়োগ 15,000। যাদের ক্যালকুলেটর আছে তোমরা তাড়াতাড়ি করে ফেলো, ক্যালকুলেটর যাদের আছে তোমরা তাড়াতাড়ি করে ফেলো, করলে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি চেষ্টা করছি আমার মোবাইল দিয়ে এটা করার। এক দশমিক ঠিক আসছে না, 1
দশমিক 09 গুণন 1.09 গুণন 1.09 সমান আমার আসে হচ্ছে 15,000 এখানে আসছে হচ্ছে 15,000 গুণন কত 1.295029 এটা আসছে বিয়োগ 15,000 টাকা। এখন এটাকে যদি আমি গুণ করি 15,000 দিয়ে গুণন 15,000 আমরা পাবো হচ্ছে 19,425 দশমিক 435 বিয়োগ 15,000 টাকা। এখন এর থেকে যদি আমি 15,000 টাকা বাদ দিই তাহলে আমার থাকবে হচ্ছে 4,425.435 টাকা। ব্যাপারটা বুঝতে পারছো? এখান থেকে আমরা কি করলাম, খুব সহজ নিয়ম। এখান থেকে আমাদেরকে বলা হলো যে সরল মুনাফা, আগে প্রথমটা তো ক নাম্বার করে ফেলছি, সরল মুনাফা আমরা নির্ণয় করেছি। আবার সরল মুনাফা মুনাফা আসল নির্ণয় করো, এটা করছি আমরা। এখন প্রথমটায় সরল মুনাফা নির্ণয় করলাম, পরেরটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম। এখন চক্রবৃদ্ধি মুনাফায় এখন খ নাম্বারে বলা হচ্ছে সরল মুনাফায় মুনাফা আসল নির্ণয় করো। সরল মুনাফায় মুনাফা আসল আমাদের কত ছিল সেই টাকার সঙ্গে 15,000 টাকা যোগ করে দিবে। সরল মুনাফায় কত ছিল সেটা তোমরা দেখে নাও, তোমাদের খাতায় অবশ্যই আছে, তোমরা দেখে নাও সরল মুনাফা কত আসবে। সরল মুনাফায় আসবে 0.09 গুণন 3, 4,050 টাকা। 4,050 টাকা। সুতরাং এখানে আমরা এই জিনিসটা পাবো, অতএব মানে যেটা মুনাফা আসল এ সমান পেয়ে যাব কত, 15,000 যোগ 4,050 টাকা। তাহলে কত হচ্ছে 1 2 3 1 2 3 0 5, তারপর কত 0, তারপরে কত 9 1, এত টাকা পাবো। আর যদি এটাকে বলা হতো চক্রবৃদ্ধি মুনাফা, তখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি করতাম, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল, তখন কি করতাম 15,000 যোগ কত, এই যে এখানে যেটা বের করছি 4,425, 4,425.435 টাকা। এটা যোগ করলে কত হয়ে যাবে 0.435, 5 × 5, 2 × 2, 4 × 4, 9 1, এত টাকা। দেখো সরল মুনাফা হচ্ছে 19,050 টাকা, আর চক্রবৃদ্ধি সরল মুনাফায়
এ সমান মানে মুনাফা আসলে 19,500 টাকা, 19,050 টাকা, সরি 19,050 টাকা। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমার মুনাফা আসলে মিলে হচ্ছে 19,425.435 টাকা। ব্যাপারটা বুঝতে পেরেছ? এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা তোমরা আগে করে নিবা। তাহলে অ্যাসাইনমেন্টের বিষয় কি থাকবে? অ্যাসাইনমেন্টের বিষয় থাকবে তোমার মূলধন থাকবে। তুমি একটা সমবায় সমিতি থেকে তুমি লোন নিলে, তোমার মূলধন পি সমান কত? 15,000 টাকা। সেই মূলধন তোমাকে দেওয়া হলো 3 বছরের জন্য এবং সেখানে উল্লেখ করা হলো যে 9% মুনাফা। এখন ক নাম্বার প্রশ্ন ছিল 3 বছর পর মুনাফা অর্থাৎ সরল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আমরা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে আগে দেখিয়েছি। এখন খ নাম্বার ছিল সরল মুনাফা। সরল মুনাফায় মুনাফা আসলে এ সমান কত হবে? আমরা সরল মুনাফা আসলে আমরা আগে ক নাম্বারে থেকে আমরা পেয়েছিলাম 4,050 টাকা সরল মুনাফা। এখন আসল ছিল হচ্ছে 15,000 টাকা। এই 4,050-এর সঙ্গে 15,000 টাকা যোগ করলে 19,050 টাকা হলো। এখন যদি চালাকি করে এখানে কেউ যদি বলে সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল কত হবে, তখন আমি একটু অতিরিক্ত দেখাই দিলাম। চক্রবৃদ্ধি মূল সমান কত? 15,000 যোগ কত? 4,425.435 টাকা, অর্থাৎ 19,425.435 টাকা। অর্থাৎ তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। এইটাই তোমরা করে অ্যাসাইনমেন্ট জমা দিবে। এই অ্যাসাইনমেন্ট আগামী শনিবারে তোমরা জমা দিবে। তোমরা যারা ক্লাস 8-এ আছো তোমাদেরকে আবার আমি বলছি, যারা রেজিস্ট্রেশন করো নাই, ওই একটা সুবর্ণ সুযোগ, তোমরা রেজিস্ট্রেশনের টাকা জমা দাও এবং অন্যান্য আনুষঙ্গিক যা যা আছে সব জমা দাও, দিয়ে তোমরা এই রেজিস্ট্রেশন করে ভালো। এবং আমি বিশ্বাস করি তোমরা আমার আহ্বানে সাড়া দিবে এবং এটা একটা সুযোগ। তোমাকে জিএসসি পরীক্ষা না দিয়ে স্কুল থেকেই তুমি সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, তোমার ক্লাস 8 পাস সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো আগামী শনিবার। তোমরা স্কুলে এসে তোমাদের 8ম শ্রেণী গণিতের অ্যাসাইনমেন্টের সমস্ত বিষয় এসে গেছে। তোমরা এসে 3য় সপ্তাহে যা যা করা লাগবে সমস্ত কিছু নিয়ে তোমরা শনিবার দিন সমস্ত অ্যাসাইনমেন্ট জমা দিবে। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।